কি করে প্রমাণ করতে পারবো? আমাকে বলুন না মা, আমাকে বলুন। তুই কথা দিয়েছিস রাজলক্ষ্মী, 1 বছরের মধ্যে এই বাড়ির গয়না তুই ফিরিয়ে আনবি। তোকে সেই কথা রাখতে হবে। যেভাবেই হোক 1 বছরের মধ্যে এই বাড়ির গয়না তোকে ফেরত আনতেই হবে। চল চল চল, আও। যাক বাবা, আজ একটা কথা আমি সবার সামনে স্বীকার করে নিচ্ছি, নীলুর ওপর সমস্ত রাগ আমার যা ছিল আজকে গলে জল হয়ে গেল। আর কোনো রাগ আমার নেই। এইটাই তো হবার কথা রে। মেয়েরা আগে মা হয়, তারপর শাশুড়ি। এটাই তো হয়। পিসিমা, আজ সবার সামনে আমার একটা কথা বলতে বাধা নেই। রাজলক্ষ্মী এ বাড়িতে আসার পর থেকে আমি শুধু শুধু শাশুড়ি থেকে গেছি। প্রত্যেকটা পদে আমি রাজলক্ষ্মীর সাথে লড়াই করেছি। রাজলক্ষ্মীর থেকে আমি জিততে চেয়েছি, আর সব সময় রাজলক্ষ্মী আমাকে হারিয়ে দিয়েছে। কোনোদিন আমি ওর কাছ থেকে জিততে পারিনি। কিন্তু আজ যেই আমি শাশুড়ির খোলস ছেড়ে মা হয়েছি, রাজলক্ষ্মীকে আমি জিতে নিয়েছি। সত্যি তো, আমি একবারের জন্য ভাবিনি। আগে তো আমি মা, তারপর তো আমি শাশুড়ি, আগে তো মা। এ নাও সোনালি, হ্যাঁ আমাকে দিয়ে দাও। এসো, হ্যাঁ এসো। পড়ো, চাটা একটু নাও তো। আমি দিয়ে আসছি। হ্যাঁ এই নাও, আমি কাপে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি কি কাপগুলো একটু মুছে পড়ো। শোনো না, বলছি এটা মায়ের কিন্তু। আচ্ছা হ্যাঁ, তার নাম তো কোথায় গেল ওটা? হ্যাঁ ওটা দাও। এই যে এটা তুমি মাকে দেবে, ঠিক আছে? ওহো, মা তো আবার চিনি বেশি খেতে ভালোবাসে। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। আরে চামচ দাও না ওখান থেকে। একটু বেশি চিনি দিয়েছি, মা খেতে ভালোবাসে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে এইটা হচ্ছে বড় জেঠু। আচ্ছা, চিনি কম। আর এইটা হচ্ছে বাবার। আচ্ছা ঠিক আছে, বলছি পরম একটু দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চামচটা রয়ে গেল, যাও। না না দাও, না না, বলছি এগুলো হচ্ছে বাড়ির সব, বাকি সব। আচ্ছা হ্যাঁ, তুমি একটু দিয়ে আসবে, একটু দিয়ে এসো। তারা 1 মিনিট। জানো বুড়ি দিদি, ছোট বৌমা যে রাজলক্ষ্মীকে এইভাবে মেনে নেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আহা, আজ আমি খুব খুশি জানো, আজ আমি খুব খুশি। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা রাজলক্ষ্মী পূরণ করে দিয়েছে, সব আশা আকাঙ্ক্ষা। আমার টুকরো হয়ে যাওয়া সংসারটাকেও আবার জুড়ে দিয়েছে বুড়ি দিদি, জুড়ে দিয়েছে। তবে আমার খুব কষ্ট হতো জানো বুড়ি দিদি, কারণ ও তো আমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছিল, কিন্তু ও বেচারের তো শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল, একটা মা পাওয়া। সেই মা যদিও না পেত,
আমি তাহলে শোন 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 নিবারণ, তুই কিন্তু রাজলক্ষ্মীকে চিনতে পারিসনি। ও বেটি নিজে মুখে যা বলে সেইটাই ও কাজ করে দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন করছিস। তুই তো আমাকে কথাটা বললি, তাহলে এত দুঃখ করছিস কেন? না, এটা তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। দেখি ওই ছোট বৌমা না, ওই ছোট বৌমা যদি চিরদিন ওর পাশে পাশে থাকে, তাহলে তাহলে ওই এই তোর চক্রবর্তী বাড়ির একেবারে ভোল পাল্টে দেবে রাজলক্ষ্মী, এই বলে দিল। এই নিন গরম কফি। দাদু এটা আপনার। হ্যাঁ, একেবারে জানো তো, এই কফির জন্য মনটা আঁকো করছিল একেবারে। আমার জন্য তো নিশ্চয়ই চা, আমি খাবো না, আজ আমি কফি খাবো। না না বুড়ি ঠাম্মি, আপনার জন্য কফি। এই নিন। হ্যাঁ? আমার জন্য? কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজলক্ষ্মীর বানানো কফি দেখি কখনো খারাপ হতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনারা গরম গরম কফি আয়েশ করে খান, আমি আসছি। ওরে নিবারণ, দেখলি এদেরও ভুল পাল্টে গেছে। কিরম নাটক করে বললো কফি ভালো হয়েছে, তাহলে আপনারা আয়েশ করে খান। এবার কফি খাই দুজনে। ছোটি যাচ্ছে? আপনার জন্য চা এনেছিলাম। চা এনেছো? হ্যাঁ, আমাকে রাজলক্ষ্মী পাঠালো। ও, কিন্তু বাবা যে বললেন রাজলক্ষ্মী কফি বানাচ্ছে, কফি বানায়নি? হ্যাঁ চাচি বানিয়েছে। আপনি কফি পিবেন? তোমরা যদি দয়া করো তাহলে পিবো। আমি এক্ষুনি আনছি চাচি, আপনি নিয়ে আসছি আমি। কি হচ্ছেটা কি এটা? কি আবার? তোমার হাতে গরম লাগলো তাই জন্য আমি ফু দিচ্ছি। আমি গরম ঝোলে ফু দিচ্ছি। আর আমি তোমার হাতে যেখানে ছ্যাঁকা লেগেছে সেখানে ফু দিচ্ছি। খেতে বসো। এই দাঁড়া দাঁড়া, এক মিনিট। কি হলো? বলছি হাতে যেটা নিলে সেটা চেখে দেখবে তো, নুন মিষ্টি সব ঠিকঠাক হলো কিনা সেটা আগে চেখে দেখো। এই এক মিনিট, তুমি খাবে না আমি খাবো? বলছি তরকারিটা যখন আমি খাবো তখন আমার টেস্ট করে দেখা উচিত না? কি? তাই আমি এখন খাবারটা টেস্ট করে দেখব, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। করাচ্ছি টেস্ট, দাঁড়াও তুমি।
কিচ্ছু দেখিনি। বুঝবি নি কসম সে আমি কিচ্ছু দেখিনি। না রাজলক্ষ্মীকে দেখেছি আর নাহি আর কোকে দেখেছি। না মানে আমি না ওই দেখছিলাম, আই মিন না আমি তরকারিটা চেখে দেখছিলাম যে ওটা নুন মিষ্টি সবকিছু ঠিক আছে কি। আচ্ছা আচ্ছা, তো দেবারজি হ্যাঁ কি মনে হলো, তরকারিতে মিষ্টি বেশি আছে নাকি নমক? রাজ আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে অফিস যেতে হবে। তোমার কখন থেকে আমি বলছি, আর তোমার ওই কাগজপত্রগুলো গুছিয়ে নাও সব। রাজলক্ষ্মী বলছিলাম কি, ছোটি চাচি বলছে চা খাবে না, কফি খাবে। ও কফি? হ্যাঁ। আগে আমাকে প্লিজ খেতে দিয়ে দাও না। না, আগে মায়ের জন্য কফি করব, তারপর তোমাকে খেতে দেব। পরম এই নাও। প্লিজ আমাকে দিয়ে দাও না খেতে আগে। না, আগে মায়ের জন্য কফি, আমি কাপ আনছি। হ্যাঁ দুপুরে তুমি কোথায় খাও? কেন? এই ক্যান্টিনে। কাল থেকে আর খাবে না, আমি খাবার করে দেবো, সেটাই খাবে। বেশ। রাজলক্ষ্মী, আমি বলছিলাম কি, তুমি এটা আমাকে দাও, আমি ছোট চাচিকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি আরকোকে খেতে দাও, আরকোকে চাখতে দাও কি তরকারিতে মিষ্টি বেশি আছে নাকি নমকিন। রাজ আমার একটু জল দিও তো। হলো তো, পরম গিয়ে এবার বাড়ির সবাইকে বলে দেবে। আরে দূর বাবা, কাউকে বলবে না, বড় জোর ওই কি বলে জোনালিয়া নয়নাকে বলবে, ব্যাস। আর কাউকে বলবে না, তুমি চুপ করো না। বুড়ি ঠাম্মা যদি জানতে পারে না, তোমার মাথা খারাপ করে দেবে। আরে বাবা, বুড়ি ঠাম্মা জানতে পারলে কি হয়েছে, বলা হবে যা হয়েছিল সেটা কি। আর তুমি উফ, তোমার জন্য না কি হয়েছে অর্ক? আরে সকালবেলা ব্রাশ করার সময় না ঠোঁটের ভেতরটা কেটে গেছে, তার মধ্যে এখন একটা লঙ্কা খেয়ে ফেলেছি। এ বাবা, আরে তুমি ছু দাও। দেখি না। হ্যাঁ এই যে। চাচি, আপনার কফি। বুঝলাম, কিন্তু তুমি কেন এত হাসছো? কি হয়েছে? নেই চাচিজি, আমি ওটা একটা দুসরা বাতে হাসছিলাম। ও, দুসরা বাতে হাসছিলে? তা কে কাকে দুসরা বাত বললো বলো দেখি? আপনাকে বলবো চাচিজি? বলো না, বলো, শুনতে তো চাইছি। ও আরকো আছে না, ও রাজলক্ষ্মীকে অর্ক রাজলক্ষ্মীকে খেতে দিচ্ছিল। অর্ক রাজলক্ষ্মীকে খেতে দিচ্ছিল? অর্ক? না না না, রাজলক্ষ্মী অর্ককে খেতে দিচ্ছিল। রাজলক্ষ্মী অর্ককে খেতে দিচ্ছিল? হ্যাঁ ঠিকই তো আছে, তো হাসির কথা কোথায় হলো কিছু তো বুঝলাম না। চাচিজি, হ্যাঁ, আপনার কফি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি হাসছিলে কেন? ওই যে বলে দুসরা বাত কি? আরে এই পরম, কি একটা কথা বলতে গিয়ে যেন চেপে গেল বলে মনে হলো। কি হচ্ছে এটা? কি আবার হবে? শোনো, আরে শোনো না, আগেকার দিনে বরেরা যখন অফিস যেত তখন তাদের বউরা ওই পাখা বাতাস করে তাদের খাবার খাওয়াতো। আরে শোনো না একটা কথা বলছি, এখনকার দিনও তো সেটা হয় না, এইভাবেই তাই। আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ, প্লিজ। তোমার দেরি হয়ে যাচ্ছে না? ছাড়ো। আরে বাবা ছাড়বো তো, আই সোয়ার আমি ছেড়ে দেবো,
কিন্তু তার আগে তোমাকে আমায় খাইয়ে দিতে হবে, নইলে কিন্তু ছাড়বো না। না না আমি খাবো না, আমি খাবো না। ঠিক তো? খাবে না তো? ঠিক, বেশ। আমিও তাহলে আজকে সারাদিন তোমাকে এরম ভাবে জাপটে ধরিয়ে রাখবো। যে আসার আসুক, যে দেখার দেখুক, আমার কি দেশে। আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি একবার খাইয়ে দিচ্ছি। সত্যি? প্রমিস? ঠিক আছে। বাচ্চারা যখন স্কুলে যায় তখন মায়েরা কিভাবে খাওয়ায় জানো? এইভাবে। আমি না আমি ওই সব দরকারি জিনিসগুলো গুছিয়ে নি, তুমি এসো। কিচ্ছু না বুড়ি ঠাম্মি, কিচ্ছু না। কিছু নয়। আচ্ছা, আমাদের রাজলক্ষ্মী ঠাম্মি ও তো রান্নাঘরে আছে, লেকিন কেউ কি রে? কি আজকে সকালবেলা উঠে ও আমাকে গরম গরম কফি খাওয়ালো, আমি একটু থ্যাংক ইউ বলবো না? তাই তো আমি যাচ্ছি। ঠাম্মি ছেড়ে দিন না ঠাম্মি, কোনো দরকার নেই, ছেড়ে দিন। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই জন্যে আমাকে আটকাচ্ছে। না ঠাম্মি, কোনো 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 ব্যাপার নেই ঠাম্মি, বিশ্বাস করুন কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই না তাহলে আমি যাই। না ঠাম্মি। ঠাম্মি বলবো? দে, বলেই দে। কি হয়েছে বড়, বলো। আমি বলছি। না না জোনালি, তোমরা কিন্তু একদম ভুলবে না। পরম নিশ্চয়ই সবাইকে বলে দিয়েছে। এই তো করলুম যে রাজলক্ষ্মী দেবী। আমার দাদু ভাই কোথায় রে? সেই বলছে নাকি এখনো খাচ্ছে। খাচ্ছে খাচ্ছে। এই তো এই তো এই তো হ্যাঁ বলো। এই তো দাদু ভাই, হ্যাঁ। তোর বউ যে বললো তুই নাকি এখনো খাচ্ছিস। হ্যাঁ মানে খাচ্ছিলাম, এই মাত্র শেষ হলো। এই মাত্র। শুনলাম হ্যাঁ হ্যাঁ। বুঝলাম। তা আমার দাদু ভাইকে শুধু শুধু দোষ দিয়ে কি হবে ভাই? হ্যাঁ, তো তার বউ সারা রাত শাশুড়ি। বুড়ি ঠাম্মি কি হচ্ছে? কি দরকার এসব নিয়ে কথা বলা? ওই দেখো ওরাও চলে এসছে। তাহলে আয়, চুপি চুপি বলি। চুপি চুপি? না না, চুপি চুপির কি আছে? এই তো আমরা সবাই আছি সবার সামনে। এই বাবা এ বাবা, আমার কথা শোনো। বলছি যে তুমি তুমি একটা কাজ করো, তুমি কানে কানে বলো। দাদু পাপে এসো। এবার কানটা নামা, কান মুন্ডুটা নামা। বুড়ি ঠাম্মি তুমি না একেবারে, এই তো রাত চলে এসে, আমি তখন থেকে বলছি আমার লেট হয়ে যাচ্ছে, তোমরা দেখি সরে যাও, সরে যাও। আরে আমার লেট হয়ে যাচ্ছে, সরে যাও। আমি তোমাকে কখন থেকে ডাকছি, তোমার কোনো আক্কেল নেই নাকি? তাড়াতাড়ি চলো, আমি বাইরে ওয়েট করছি। অর্ক আমিও যাবো, আমিও যাবো। হ্যাঁ আমি সেটাই বলছি, তাড়াতাড়ি এসো। আমি না বেরিয়ে গেলাম, আমার খুব লেট হয়ে গেছে। না না এই তো রাজলক্ষ্মী দেবী, আমার দাদু ভাই তো আমার কথা শুনলো না, তাহলে তুই শোন। আমার না আমার দেরি হয়ে যাচ্ছে। আমার এই
লক্ষ্মী নারায়ণ জুটিকে তুমি রক্ষা করো ঠাকুর। আর আমি কিচ্ছু চাই না, এতে তুমি রক্ষা করো। वाहे गुरु इधर जोड़ी सलामत रखो, सब समय सलामत रखो। हाँ किशन जी, हाँ जय माता काका, ওদেরকে একসাথে রেখো। দুর্গা 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 দুর্গা। বুড়ি ঠাম্মা তোমায় কি বললো? কি হলো বলো, বুড়ি ঠাম্মা কি বললো? তোমার জন্য আজকে আমাকে কথা শুনতে